নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আবার একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। দুখানা ফ্ল্যাগশিপ লেভেল স্মার্টফোন ইন্ডিয়ার মার্কেটে একদম কনফার্ম আসতে চলেছে। তারপর যতদূর মনে হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান মানে এইসব জায়গায় লঞ্চ হবে। তো প্রথম স্মার্টফোনটার নাম হলো IQOO 13, যেটা 5th ডিসেম্বর লঞ্চ হচ্ছে, আর মিড নভেম্বর লঞ্চ হয়ে যাচ্ছে Realme GT7 Pro। কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে IQOO 13 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবার যে IQOO 13 পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর পেছন দিকে আপনি পাবেন গ্লাস প্যাক, সাইডেও আছে মেটালের ফ্রেম। এর থিকনেস হলো 8.8 মিলিমিটার আর ওয়েট 199 গ্রাম। আর এর কালারটা আপনি দেখতে পাচ্ছেন টোটাল 4টে কালার এবারে অ্যাভেলেবেল হবে। কিন্তু একটা বিশেষ জিনিস হলো এর ক্যামেরার চারদিকে এবারে আপনি একটা নিয়ন কালারের LED নোটিফিকেশন টাইপ জিনিস আপনি দেখতে পাবেন, যেটা দূর থেকে দেখে সত্যি খুব ইউনিক লাগে। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 2K 144 হার্জ 10 বিট BOE Q10 ফ্ল্যাট LTPO অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে 2000 হার্জের টাচ সামলিং রেট, 3840 হার্জের PWM ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস ভিক্টর জেনারেশন 2 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে একটা ফ্ল্যাট ডিসপ্লেওয়ালা ফ্ল্যাগশিপ স্মার্টফোনে যা যা ম্যাক্সিমাম ডিসপ্লে স্পেসিফিকেশন হতে পারে সব কিছু আপনি এতে দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে Snapdragon 8 Elite প্রসেসর, যার সঙ্গে IQOO তরফ থেকে আসা খুব ভালো কোয়ালিটির একটা কুলিং সিস্টেমও থাকবে। আর তাছাড়া সববারের মতো এবারে আপনি পাবেন Q2 সুপার কম্পিউটিং চিপ, এর পারফরমেন্সটাকে আরও বুস্ট করার জন্য। ক্যামেরার দিক থেকে এবারে আপনি পাবেন 50, 50 আর 50 মেগাপিক্সেলের ট্রিপল ডিআর ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের মেন রিয়ার ক্যামেরা ওটা হলো সোনি IMX921 সেন্সার, যেটা সেন্সার সাইজ হলো 1/1.56 ইঞ্চ। যে সেকেন্ডারি 50 মেগাপিক্সেল ওটা হলো স্যামসাং GN1 সেন্সার, যেটা আল্ট্রাওয়াইড সেন্সার। আর যে থার্ড 50 মেগাপিক্সেল ওটা হলো সোনি IMX826 সেন্সার, যেটা আপনাকে 2x টেলিফোটো জুম প্রোভাইড করবে। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। এই যে স্মার্টফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে দেখতে পাবেন, কিন্তু ম্যাক্সিমাম স্টোরেজ ভেরিয়েন্টটা হবে 16GB আর 1TB অপশানে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6100 mAh ব্যাটারি, সঙ্গে 120 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। তো দেখুন, লঞ্চ ডেট আমি অলরেডি বলে দিয়েছি, 5th ডিসেম্বর আসতে চলেছে। আর এরপর আমি যদি তার প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন যে IQOO 12 বলে স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছিল 55,000 টাকার নিচে। তো আমরা এক্সপেক্ট করছি যে এবার যে IQOO 13 এটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা ওই 60,000 ইন্ডিয়ান টাকার নিচে। আর আপনারা যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, বাংলাদেশে যদি এটা অফিসিয়ালি লঞ্চ হয় তো প্রাইস হওয়ার কথা 70,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে কিনা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে যেটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমরা যদি এটার সঙ্গে কম্পিট করতে চাই তো আমি বলবো এর সঙ্গে আর একটা ফোন লঞ্চ হতে চলেছে, যেটা Realme তরফ থেকে। ফোনটা হলো Realme GT7 Pro, যেটা Realme তরফ থেকে আসা সবচেয়ে পাওয়ারফুল, মানে এবছরের সবচেয়ে পাওয়ারফুল স্মার্টফোন হতে চলেছে। তো আমরা যদি Realme GT7 Pro এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে। এবার দেখুন এইটা বলা একটু কমপ্লিকেটেড, কেননা IQOO আপনি পাবেন 2K 144 হার্জ ডিসপ্লে, মানে ফ্ল্যাট ডিসপ্লেতে ম্যাক্সিমাম যা যা স্পেসিফিকেশন হতে পারে সেটা আপনি IQOOতে পেয়ে যাবেন। কিন্তু সেই দিক থেকে Realmeতে আপনি পাবেন সম্পূর্ণ নতুন কোয়ালিটির স্যামসাংয়ের তরফ থেকে বানানো IQOO+ বলে একটা OLED প্যানেল। তাও আবার এর যে প্যানেল সেটা কোয়াড কার্ভ, মানে চারদিক থেকে কার্ভ আপনি পেয়ে যাবেন। আর তাছাড়া Realme এটা বলেছে এই মুহূর্তে মার্কেটে অ্যাপেলের ম্যাক্সিমাম iMac হোক অথবা ফোনের দুনিয়ায় যাই ফোন থাকুক না কেন, সবচেয়ে কালারফুল ডিসপ্লে এটাই হতে চলেছে। তো এই জন্য আমার মতে মনে হয় যদি আপনার সবচেয়ে বেস্ট
কোয়ালিটি মানে বেস্ট লুকস ওয়ালা ডিসপ্লে দরকার তো আমার মতো মনে হয় রিয়েলমি হবে বেটার। কিন্তু যদি আপনার গেমিংয়ের জন্য সবচেয়ে বেস্ট ডিসপ্লে দরকার তো তার জন্য আইকিও হবে সবচেয়ে ভালো। প্রসেসরের দিক থেকে দুটো সেম, কেননা দুটোই আছে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর। ক্যামেরার দিক থেকে একটু ডিফারেন্স আছে, যেমন দেখুন আইকিওর যে মেন ক্যামেরা সেটা হলো সোনি IMX 921 সেন্সার, যেটা সেন্সার সাইজ হলো 1/1.56 ইঞ্চ। মানে আমরা বলতে পারি যে খুব অ্যাভারেজ কোয়ালিটির সেন্সার, কেননা সেম সেন্সার আমরা 30,000 টাকার ফোনে আমরা পেয়ে যাচ্ছি, আর সেখানে এটা হলো একটা 60,000-এর ফোন। মানে যদি আইকিও 12-এর সেন্সারটা হতো তো আমার মতো মনে বেটার হতো, কিন্তু সেইখানে রিয়েলমিতে আপনি পাবেন সোনি লিটিয়ার 906 সেন্সার, যেটা বলা হচ্ছে যে একটা 1 ইঞ্চ সেন্সার। তো এই জন্য আমার মতো মনে হয় ক্যামেরার দিক থেকে এবারে রিয়েলমি বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন সেম, কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জারের দিক থেকে রিয়েলমি বেটার, কেননা দুটো ফোনেরই চার্জার সেম। রিয়েলমিতে আছে 6500 mAh ব্যাটারি, আইকিওতে আছে 6100 mAh ব্যাটারি। তাছাড়া অডিও দিক থেকে দুটো সেম, ওএস আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তেমন দেখুন ভিডিও লাস্ট মেজার আমি এটাই বলবো, আমার যেটা মনে হচ্ছে যদি আপনার এবছরের সবচেয়ে ম্যাক্সিমাম গেমিং সেন্ট্রিক স্মার্টফোন দরকার, মানে পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন দরকার, তো আমার মতে মনে হয় আইকিও 13-এর চেয়ে বেটার চয়েস আর কিছু হতে পারে না। কিন্তু আপনি যদি একটা এমন ফোন নিতে চান যেটা ব্র্যান্ডের কথা অনুযায়ী ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ডিসপ্লে নিয়ে লঞ্চ হবে, তার সঙ্গে সেই লেভেলের ক্যামেরা আপনি পেতে চান, তো আমার মতো মনে হয় রিয়েলমি GT7 Pro হবে সব থেকে ভালো চয়েস। তো এবার আপনি নিচে কনফার্মকে অবশ্যই জানাবেন যে আপনার এই দুটো ফোনের মধ্যে কোনটা সবচেয়ে ভালো লাগলো বা আপনি কোনটা নিতে চান। এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কমেন্টে টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।